জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কাটোয়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন কাটোয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। চাপড়া, মুরগাছা, এখানে হালকা বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানে উপরের দিকের বিশেষ করে বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর এবং পাশাপাশি বাঁকুড়া, সোনামুখী, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের যারা বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বীরভূমের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা। সিউড়ি, রামপুরহাট, দুমকা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং কিছুটা জঙ্গিপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বহরমপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কিছুটা জলঙ্গি, দমকল, করিমপুর এবং পাশাপাশি হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং উপরবর্তী এলাকার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা। দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং পাশাপাশি গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। 7 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত বৃষ্টি হতে পারে পুরুলিয়া সংলগ্ন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা সোনামুখী, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং আসানসোল এবং চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা। যদি আমরা দেখি বৃষ্টি হতে কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কিছুটা। দেখুন এদিকে বৃষ্টি হতে পারে সোনামুখী, এদিকে বেলাতর, বরজোড়া, কাকসা, গঙ্গাজলঘাটি, চাতনা, সালতরা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জনের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে বিশেষ করে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে মূলত বৃষ্টি হতে পারে বোলপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা যদি আমরা দেখি এদিকে লাভপুর, আহমদপুর, সাঁইতিয়া, মল্লারপুর এবং পাশাপাশি মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা জলঙ্গির দিকে বৃষ্টি হতে পারে। জলঙ্গি, দমকল, করিমপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষখরা, এখানেও
এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পাশাপাশি বৃষ্টি হতে পারে গোসাবার দিকে। দেখুন দক্ষিণ 24 পরগনার মূলত বৃষ্টি হতে পারে কুমিরবাড়ি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জয়নগর, মাঝিলপুর, কিয়াতলা, বারুইপুর এবং বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় উপকূলবর্তী এলাকা এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে। মন্দারমণি, কাঁথি, দীঘা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা জলেশ্বর, বাতাগাঁ, মোহনপুর, এগরা, দাঁতন এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছু কিছু জেলা আছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে পশ্চিম দিকের মূলত ঝাড়গ্রাম এবং দেখুন চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এবং কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা নিউ টাউনের দিকে বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা এখানে হালকা বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ একটু তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি হতে কিন্তু আশঙ্কা থাকছে উত্তর 24 পরগনার হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মূলত এই জায়গায় একটি জায়গা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাত্র সারের দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া সংলগ্ন জেলায় বিশেষ করে কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা এবং শালতরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা এখানেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত ঘাটালের দিকে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একটু জোরালো বৃষ্টি হতে পারে গোয়ালতর এবং রায়পুরের দিকে এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাতড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে সমস্ত জায়গাতে মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং হাতিরামপুর খাতড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মুর্শিদাবাদ এবং মালদার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ দিকে মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জঙ্গিপুরের দিকে বিশেষ করে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মোরারায়, নলাটি, সাগর দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং বীরভূম সংলগ্ন জায়গায় বিশেষ করে রামপুরহাট, অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা ভালো আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে শিলং এবং আসামের গুয়াহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি জোরালো বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কতুলপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান এখানে
এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 8 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন 8 তারিখ যদি আমরা বুধবার সকাল থেকে দেখি, বৃষ্টি হতে পারে মূলত কলকাতা থেকে বৃষ্টির পরিমাণ থাকবে হলদিয়া, আরামবাগ, চন্দননগর এবং কলকাতা আর কোলাঘাট, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সকাল থেকে পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে এবং বীরভূম এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুমকা, নলাটি, মুর্শিদাবাদ, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।